আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 আগস্ট সাধারণ ছুটির ঘোষণা, প্রজ্ঞাপন জারি করলেন। প্রতি বছর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের দিবস হিসাবে উদযাপন এবং এই দিনে সাধারণ ছুটি থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার 2 জুলাই মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উক্ত দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগে 2024 সালে 21 আগস্ট তারিখের পরিপত্র অনুযায়ী ক শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 5 আগস্টকে জাতীয়ভাবে পালনের পাশাপাশি দিবসটি গুরুত্ব ও পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আমি এখানে আমার একটা ব্যক্তিগত মতামত বলবো। 5 আগস্ট যে সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে, ওকে ফাইন, দ্যাটস অল, বাট আপনারা জানেন যে শ্রমিক দিবস যাকে বলা হয় 1 তারিখে, মে মাসের 1 তারিখে, তো সেই শ্রমিক দিবস সেটাতেও সাধারণ ছুটির ঘোষণা আছে। আসলে বাস্তবতা কি, আসুন আমি একটু বিস্তারিত বলি। এটা নিয়ে কেউ কথা বলবে না। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে এমন কোনো কোম্পানি আপনি দেখাতে পারবেন না, একটা কোম্পানি, জাস্ট একটা কোম্পানিও আপনি আমার মনে হয় না দেখাতে পারবেন। আমি বিভিন্ন কোম্পানির সাথে বিগত 13 বছর যাবৎ আছি। এই 13 বছরে বিভিন্ন কোম্পানিতে আমি আছি, এখনও যে কোনো একটা, এখনও আছি আকিস কোম্পানি, আমরা সবাই বলি বাংলাদেশি কোম্পানি। যাক, এই বিষয়ে নিয়ে আমি বিস্তারিত পরে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো বাংলাদেশে বেসরকারি এমন একটাও কোম্পানি দেখাতে পারবেন না যেই কোম্পানি শ্রমিক দিবসের দিনে বন্ধ থাকে। কথা বুঝেন নাই? মানে শ্রমিক দিবসে যে ছুটির ঘোষণা, সাধারণ ছুটির ঘোষণা, শ্রমিক দিবস, সেখানে শুধু নামে মাত্র শ্রমিক দিবস, অর্থাৎ সরকারি যারা চাকরি করে তারা ছুটি পাচ্ছে, বাকি যত কোম্পানি আছে বা প্রতিষ্ঠান আছে, কোনো কোম্পানিতে আমি দেখলাম না এই 13 বছরে শ্রমিক দিবসে একদিন ছুটি পেতে। বুঝতে পারছেন? মানে আমরা নামে মাত্র শ্রমিক দিবস পালন করি, কিন্তু কোনো শ্রমিক আদৌ কি ছুটি পাচ্ছে? না, পাচ্ছে না। তাদেরকে বাধ্যতামূলক ডিউটি করা লাগতেছে, এবং ডিউটি না করলে, এমনও কোম্পানি আছে ওই দিন ডিউটি না করলে হাজিরা তো কাটবেই, ইভেন ডাবলও হাজিরা কাটতে পারে। বুঝেন নাই? একদিন ডিউটি না করলে 2 দিনের হাজিরা কাটার সম্ভাবনা রয়েছে। তবে ওই দিন ডিউটি না করলে তো ওই দিনের হাজিরা কাটবেই 100%। তাহলে এই যে দিবস, 5 আগস্ট দিবস যে ঘোষণা করছেন, আগে যেটা ঘোষণা আছে সেটার ছুটিটা কার্যক্রম করেন। এগুলো শুধু সরকারি যারা চাকরি করে তারাই ছুটি পাবে, বাকি কোনো শ্রমিক ছুটি পাবে না। এটাই বাস্তব। শুধু কাগজ কলমে শ্রমিক দিবস পালন করলে হবে না। হ্যাঁ, গণ অভ্যুত্থানে যারা আন্দোলন করছে, আমরা তাদের সম্মান করি, অবশ্যই সম্মান করি, কারণ তারা সম্মানের জায়গায় চলে গেছেন। তো সেক্ষেত্রে এই দিন ছুটির ঘোষণা করছেন শুধু সরকারিদের না, বেসরকারি যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানিকে নির্দেশ দিয়ে দেন যে শ্রমিক দিবস, তারপরে 5 আগস্টে অভ্যুত্থানের যে দিবস, এগুলো যে সরকারি ছুটি ঘোষণা হয়েছে সেগুলোতে প্রত্যেকটা কোম্পানি যেন ছুটি দেয়। তা না, সাধারণ জনগণ কিন্তু ছুটি পাচ্ছে না, 100% পাচ্ছে না। আমি নিজে তার প্রমাণ। এই 13 বছরে কোনো দিন দেখলাম না শ্রমিক দিবসে একটা শ্রমিক ছুটি পাচ্ছে কোনো কোম্পানির কাছ থেকে, না, পাচ্ছে না। তো সেম এরকম ছুটির ঘোষণা করা হয়েছে, ভালো হয়েছে।
ছুটিটা নিশ্চিত করবেন। প্রত্যেকটা কোম্পানি, সরকারি বেসরকারি প্রত্যেকটা কোম্পানি যেন এই ছুটির নির্দেশ পালন করে। তো যারা দেখবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।